বছর ঘুরলেই ফের আরেকটা বিধানসভা ভোট। তার আগে আজ ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ইফতার পার্টিতে যোগ দেবেন তিনি। এবং কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফুরফুরা শরীফে পৌঁছে গিয়েছেন। পীরজাদাদের সঙ্গেও তার একটি বৈঠক হবার কথা রয়েছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছে গিয়েছেন, ইফতার পার্টিতেও তিনি যোগ দিয়েছেন। আপনাদের কাছে এসছি, আগে আমি খুব আসতাম। আকবর আলী খান্দেকার আমাকে অনেকবার নিয়ে এসছে, 15-16 বার এসছি আমি। কাজে এটা আমার কাছে নতুন কিছু নয়। খারাপ লাগে এটাই, কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ। আমি তাদের বলি, আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন পুষ্করে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুন। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। আমাদের মানে কার্ড যেটা পেয়েছি, কার্ডটা আমাদের কে দিয়েছে আমরা এখনো জানি না। মুখে বলেছে মমতা ব্যানার্জি, কিন্তু কোনো গভর্নমেন্টের মানে সরকারি কোনো আমরা স্ট্যাম্প পাইনি। উনি বলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেব থাকবে, কিন্তু এখানে কিছু মানুষকে বড় জামা পরিয়ে টুপি পরিয়ে পীরজাদা সাজানো হয়েছে এবং দোকানদারকেও পীরজাদা সাজানো হয়েছে। আমি মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম আমি বলবো যে উনি মানুষকে ক্ষমা করতে শিখেছেন। উনি মানুষকে কি সুন্দর ক্ষমা করছে, এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে বলা আছে। যে মমতা ব্যানার্জিকে বছর পর বছর বছর পর বছর যারা গালাগালি করলো, ছোট বড় কথা বললো, যে মমতা ব্যানার্জি উন্নয়ন কিচ্ছু করেনি, সব ভাঁওতা, ববি হাকিম কাফের, হ্যাঁ জাভেদ কা কাফের, হাজি নুরুল কোরআনের মজলিসে তাকে কাফের বলেছে। যারা বলেছে তারা আজকে কি বলবো, তারা আজকে গুণগান করছে। জানি না কি মশলা পেয়েছে, আমি জানি না। তাদের পাশে মানে গিয়ে ইফতারটা করতে আমার ঘৃণা লাগছে। যদি যাই মমতা ব্যানার্জির সম্মান অর্থে যাব।